হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঙ্কিতা লাইফস্টাইল। আমি আজকের একটা খুব সহজভাবে চিকেন রেসিপি করে ফেলেছি। প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে ভাজাতে আলু সুন্দর করে ভেজে লাল লাল করে নিয়েছি। তার মধ্যে পেঁয়াজ কুচি, আদা আর রসুন পেস্ট করে দিয়ে সামান্য জিরে ফোড়ন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে লাল লাল করে রেডি করেছি। তারপরে আমি একটা বাটির মধ্যে হলুদ, লঙ্কার গুঁড়ো, একটু জিরের গুঁড়ো আর একটু মশলা বানিয়ে রেখেছিলাম নানা রকম দিয়ে, সেইটা রেডি করে রেখেছিলাম সাইডে। এবার আমি সেই ভাজা আলুর মধ্যে এই চিকেনগুলিকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে হালকা হালকা করে ভেজে নিয়েছি। তারপরে ভাজার পরে আমি সেই মাংসগুলির মধ্যে আমি লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো যেই পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি, জল দিয়ে, সামান্য জল দিয়ে আমি কিছুক্ষণ ধরে ভালো করে এপিট ওপিট করে নেড়ে নেড়ে কষিয়ে নিয়েছি। কিছুক্ষণ ধরে কষিয়েছি। যত কষিয়েছি তত সুন্দর তেল উঠেছে। এত সুন্দর তেল উঠেছে, এত সুন্দর কালারটা হয়েছিল, আমার নিজেরই খুব ভালো লাগছিল। কারণ আমি খুব বেশি একটা রান্না করি না, মাঝে সাঝে করি, টুকটাক রান্না করি। তাই জন্য আমি কড়াইতে ভালো করে নেড়ে নেড়ে যখন তেলটা দেখলাম ভালোই উঠেছে, তখন বেশ কিছুক্ষণ বাদে আমি একটু জল দিয়ে দিলাম। সামান্য জল, যেরকম আমরা খাবো ঝোল অনুযায়ী, যে যেমন খাবে সেই রকম অনুযায়ী জল দিয়েছি। জল দিয়ে নাড়িয়ে নেড়িয়ে ভালো করে সেদ্ধ হতে দিয়েছি। সেদ্ধ হওয়ার পর সামান্য আমি যখন দেখলাম মাংসের আলুগুলি খুব ভালো মতন গলে গেছে আর চিকেনটাও ভালো মতন গলে গেছে, তখন আমি ওপর থেকে সামান্য গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিয়েছি। ছড়িয়ে দেওয়ার পর আমি গরম মশলা যখন হয়ে গেল, আমার দেখে এত ভালো লাগছে যে এত সুন্দর একটা কালার রেডি হয়েছে। কারণ আমি আগেই বললাম যে আমি খুব ভালো রান্না করতে পারি না, আমি রান্না করিও না, মাঝে মধ্যে করি, কিন্তু এত সুন্দর স্মেলটা বেরোচ্ছিল, বেশ ভালোই লাগলো। তারপরে আমি সেটাকে রেডি করে একটা ডিশের মধ্যে রাখলাম। কেমন হয়েছে দেখে তোমরা কমেন্ট করে জানিও। আমার বেবি খেয়েছে, খেয়ে বলেছে খুব সুন্দর হয়েছে। তোমরা কালারটা দেখে বলো, কমেন্ট করো ভালো হয়েছে কি মন্দ, তাহলে আমি আবার নেক্সট টাইম আবার রান্না করব।